জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমাদের বলে দিই, তোমরা অনেকে হয়তো কমেন্ট করছো দাদা আজকে রেজাল্ট বেরোবে বললে কিন্তু রেজাল্ট বেরোলো না, তাই তো। তো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, তোমরা ভিডিও সম্পূর্ণ ফলো আপ করো। তো তোমাদের ভিডিও বানাতে পারিনি কারণ তোমরা জানো আজকে ঠিকঠাকভাবে ভয়েসটা শুনেই বুঝতে পারছো। তো তোমরা অনেকে কমেন্ট করছো, সেই কারণে আমার খারাপ লাগছে। তো আমি তোমাদের জন্য হেল্প করার জন্য অবশ্যই ভিডিওটা ক্রিয়েট করলাম। দেখে নাও তোমাদের সাব ইন্সপেক্টর, ঠিক আছে। সাব ইন্সপেক্টর, তারপর তোমরা এই যে তোমাদের যে রিক্রুটমেন্ট অফ ডাব্লিউবি অফ অগ্রগামী ইন ডাব্লিউবিসিএফ অ্যান্ড ডাব্লিউডাব্লিউসিডি ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন ডাব্লিউবি 2021 এটা। তারপর তোমাদের রিক্রুটমেন্ট অফ ডাব্লিউবি এনভিএফ অগ্রগামী ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন ডাব্লিউবি 2019, তাই তো। তারপর তোমাদের এক্সাইজ কনস্টেবল, ঠিক আছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি এক্সাইজ কনস্টেবল দ্য সাবঅর্ডিনেট এক্সাইজ সার্ভিস আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2019, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়্যারলেস অপারেটর ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন 2020। তোমাদের বলে দিই, ফার্স্ট অল তোমাদের বলে দিই যে রেজাল্ট তোমাদের আজকে বেরোনো না কেন সেটা বলে দিই। তোমাদের রেজাল্ট তোমরা যদি ওয়েবসাইটটি ফলো আপ করে থাকো, প্রায় 12:30টার সময় তোমরা দেখবে ওয়েবসাইটটিতে একটু প্রবলেম দেখা দিয়েছিল, ঠিক আছে। এটা কোনো তোমাদের আমি বলছি না যে বানিয়ে বা কোনো কিছু। তোমরা যদি চ্যানেলটা যদি দেখে থাকো প্রথম থেকে, তো সেক্ষেত্রে তোমরা জানো যে রিজুদা তোমাদের ফেক আপডেট দেয় না। আর ফেক আপডেট দিয়ে আমার কি লাভ, ঠিক আছে, চ্যানেলের রেপুটেশন খারাপ করিয়ে। তো তোমরা যদি চাও যে নেক্সট টাইম থেকে আমি আগে তোমাদের আপডেট দেবো না, তো অবশ্যই দেবো না, বলে দিতে পারো, ঠিক আছে। যখন অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ প্রকাশিত হবে তখনই তোমরা পাবে, ঠিক আছে। তোমাদের আগে দিই তার কারণ হচ্ছে তোমরা যেন আগে থেকে দেখতে পারো, ঠিক আছে। এবার বলো তোমরা রেজাল্ট কেন দিল না আজকে, তোমরা বলছো হয়তো, অনেকেই হয়তো খারাপ লাগছে, অনেকে হয়তো গালিগালাজও করতে পারে, ঠিক আছে। তো যারা যারা গালিগালাজ করছে তাদের আমরা কমেন্টের স্ক্রিনশট করে রেখেছি, তোমাদের দেখাবো কী সমস্ত গালিগালাজ করেছে অনেকে, ঠিক আছে। তো সেরকম কেউ গালিগালাজ করেনি, তবে তারা বলছে তাদের রেজাল্ট দিল না, এটা দিল না, সমস্তগুলো স্ক্রিনশট করা রয়েছে। নাহলে তারা হয়তো কমেন্ট সেকশন থেকে কমেন্টটা হয়তো ডিলিট করে দিতে পারে। তো আমরা স্ক্রিনশট করে রেখেছি, কোনো ব্যাপার নেই, তোমাদের সামনে তুলে ধরবো সেই কমেন্টগুলো যখন রেজাল্টটা প্রকাশিত হবে। হ্যাঁ, ফার্স্ট অল বলে দিই তোমাদের রেজাল্ট কেন প্রকাশিত হলো না আজ। তোমাদের রেজাল্টের আপলোডিংয়ের কাজ চলছে। একটা কথা তোমাদের আরেকটা কথা বলে দিই, অনেকটি রেজাল্ট একসাথে আসছে, সেক্ষেত্রে তোমাদের ওয়েবসাইটটি বর্তমানে বুঝতেই পারছো একসাথে রেজাল্টগুলো প্রকাশিত হবে পরপর, ঠিক আছে। তো তোমরা জাস্ট খালি ফলো আপ করো। হয়তো আজকে রাতের তোমরা দেখেছিলে ডাব্লিউবি কনস্টেবলে তোমাদের আমরা দুদিন সেই কারণে নিয়েছিলাম, জানি যে ওয়েবসাইটটা লোড নিতে পারবে না। তো পরের দিন দেখেছিলে সন্ধ্যাবেলার দিক বেরিয়েছিল। তো রাতের বেলাও একটা মাঝরাতেও তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু বেরিয়েছিল, ঠিক আছে, 12:30 একটার দিক। তো তোমাদের আজকে বলছি আজকে ফলো আপ করতে পারো, না হলে তোমরা ছেড়ে দাও, কালকে সকাল থেকে তোমরা একটু ওয়েবসাইটটা ফলো আপ করো, আশা করা যায় যে তোমরা পেয়ে যাবে রেজাল্টগুলো, ঠিক আছে। তো তোমাদের সবার ফার্স্ট বলে দিই, তোমাদের কিন্তু সাব ইন্সপেক্টরের ফার্স্টে তোমাদের ওয়্যারলেস সুপারভাইজার, এটা সবাই জানো, মাঠ হচ্ছে। তারপর তোমাদের সাব ইন্সপেক্টরের মাঠ হচ্ছে 28 তারিখ থেকে সম্ভবত, ঠিক আছে, 28 তারিখ থেকে হচ্ছে, তোমাদের রেজাল্টও প্রকাশিত হচ্ছে। তারপর তোমাদের ডাব্লিউবিসি, এটা তোমাদের পরে বলছি। তারপর তোমরা দেখে নাও যে অগ্রগামী তার ফাইনাল প্যানেল বা ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে, ঠিক আছে। তারপর তোমাদের এক্সাইজ কনস্টেবলেরও ইন্টারভিউ হচ্ছে। তো সবার ফার্স্ট বলে দিই, তোমাদের সাব ইন্সপেক্টরের মাঠ পিইটি পিএমটি করাচ্ছে। তারপর তোমাদের ওয়্যারলেস অপারেটর কিন্তু 30 তারিখ থেকে পিইটি পিএমটি শুরু হচ্ছে একটা জোনে, সেটা হচ্ছে জলপাইগুড়ি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড অম্বিকানগর, ঠিক আছে, যেখানে তোমাদের 30 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত মাঠ হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, পিইটি পিএমটি হওয়ার। তো রেজাল্ট তোমাদের দিয়ে দিবে, মানে তোমরা বুঝতেই পারছো এগুলোতে কিন্তু হিউজ পরিমাণে প্রার্থী রয়েছে। যেরকম সাব ইন্সপেক্টরটাতে প্রায় তোমাদের 2 লক্ষের উপর প্রার্থী রয়েছে, প্রিলিমিনারি পরীক্ষা অ্যাটেম্প করেছে। ওয়্যারলেস অপারেটরে প্রায় তোমরা যে সমস্ত ভ্যাকেন্সি রয়েছে তার সাথে 35 গুণ করে দাও, ওয়্যারলেস অপারেটরে প্রায় 35 গুণ পরীক্ষা দিয়েছে। আর তার সাথে সিভিল ডিফেন্সের মোটামুটি প্রার্থী রয়েছে, অতটা নেই। এনভিএফে তো আরও কম রয়েছে, ঠিক আছে। আর তোমাদের বলেই দিলাম। আর হ্যাঁ, তোমাদের ফার্স্ট অল বলে দিই, ফার্স্টে সাব ইন্সপেক্টরের পিইটি পিএমটি করাবে, ক্লিয়ার কাট। ওয়্যারলেস অপারেটরের পিইটি পিএমটি তোমাদের আমরা আগেই অবগত করেছি যে তোমাদের যে পিইটি পিএমটি শেষ হওয়ার পর ডাব্লিউবি কনস্টেবলের পিইটি পিএমটি শেষ হওয়ার পর এগুলো কিন্তু শুরু করছে। ফার্স্ট অল তোমাদের সাব ইন্সপেক্টর, দ্বিতীয় ওয়্যারলেস অপারেটর টেলিকমিউনিকেশন, ঠিক আছে। তারপর তোমাদের এক্সাইজ কনস্টেবল ইন্টারভিউ শুরু হচ্ছে। তারপর তোমাদের যে ডাব্লিউবিসিএফ অ্যান্ড ডাব্লিউডাব্লিউসিডি তোমরা দেখতে পাচ্ছ এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা রয়েছে তার ইন্টারভিউ শুরু হচ্ছে, ঠিক আছে। তোমাদের আমি ইন্টারভিউ শিডিউলটা সম্ভবত তোমাদের এক্সাইজে, এটা জানি না, একজন আমাকে বললো তোমাদের কিন্তু সেকেন্ড উইক থেকে ইন্টারভিউ স্টার্টিং করাচ্ছে এক্সাইজ কনস্টেবল, ঠিক আছে। এটা আমি শিওর নয়, যা একজন আপডেট দিল, তো সেকেন্ড উইক থেকে তিনি বললেন, ঠিক আছে। সেকেন্ড উইক থেকে ইন্টারভিউ টেন্টেটিভ শিডিউল রয়েছে, সেকেন্ড উইক প্রায় 9-10 তারিখ থেকে এরকম কিছু বললাম, আমি তারিখটা শুনিনি, তবে বললো সেকেন্ড উইক থেকে, ঠিক আছে। তো ওয়্যারলেস অপারেটরে তোমাদের মাঠটা কমপ্লিট হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ প্রসেসটা করাচ্ছে এক্সাইজ কনস্টেবলের, ঠিক আছে। তারপর এক্সাইজ শেষ হওয়ার পর তোমাদের ডাব্লিউবিসিএফ ডাব্লিউডাব্লিউসিডি তার কিন্তু ইন্টারভিউ শিডিউলটা
নিয়ে আসছে পিআরবি বোর্ড, ঠিক আছে। তো তোমাদের রেজাল্টের আপলোডিংয়ের কাজ চলছে, অত ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। রেজাল্ট রাতেও প্রকাশিত হতে পারে বা কালকেও প্রকাশিত হতে পারে, ঠিক আছে। এটা নিয়ে অত ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, এমন কোনো ভয়ের ব্যাপার নেই। রেজাল্ট তোমাদের 100% বলেছি 19 তারিখ থেকে 23 তারিখের মধ্যে আসবে, তো 100%ই আসবে সমস্ত রেজাল্ট, ঠিক আছে। এবার তোমাদের সমস্ত রেজাল্টগুলো যেহেতু আপলোডিং হচ্ছে, সেক্ষেত্রে একটু ওয়েবসাইটে তোমরা বুঝতেই পারছো, তোমরা তো আর যে জানো মানে ছোটো বাচ্চা নয় যে তোমরা জানো না, তোমরা তোমরা সবাই জানো পিআরবির ওয়েবসাইটটি একটু কীরকম প্রবলেম দেয়, ঠিক আছে। তো এই ভিডিওটা প্রায় তোমাদের 7:50 দিক শ্যুট করছি, তো তারপরে রেজাল্ট কিন্তু বেরোতে পারে, ঠিক আছে। আমি তোমাদের এখনও বলছি, এখনও কিন্তু তোমাদের রেজাল্টের কাজ চলছে, ঠিক আছে। আমি তোমাদের রেজাল্টের আপডেট নিয়েছি প্রায় 7টার সময়, তখনও রেজাল্টের কাজ চলছিল, এখনও রেজাল্টের কাজ চলছে, ঠিক আছে, যখন আমি ভিডিওটা বানাচ্ছি। তো তোমাদের বলবো একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরে থাকো। হয়তো আজকে না দেখতে পেলে, তোমরা যেহেতু এত সমস্ত রেজাল্ট রয়েছে, সেক্ষেত্রে একটু আপলোডিং হতে একটু সময় লাগে। তোমরা দেখেছিলে ডাব্লিউবি কনস্টেবল প্রায় 24 ঘন্টা কিন্তু রেজাল্ট আপলোডিংয়ের কাজ লেগেছিল। তো একটু তোমাদের ওয়েট করতে হবে, কিছু করার নেই, ধৈর্য তোমাদের ধরতেই হবে। সবুর কা ফল হর বক্ত মিঠা হতা হয়, ঠিক আছে, সবুর করো। তো শরীরটা অসুস্থ থাকার কারণে তোমাদের আমি ইনফর্ম করে দিলাম। যদি তোমরা চাও যে রিজুদা তুমি আগে থেকে ইনফরমেশন দিও না, আমি তোমাদের ইনফরমেশন দেবো না আগে থেকে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তো যখন অফিসিয়াল ওয়েবসাইটে যখন বেরোবে, যেরকম অফিসিয়াল নোটিশ বেরোয়, তখন আমি দেবো। তোমরা আজকে রেজাল্ট সম্পর্কে যে আপডেটটা জানতে পারলে, ইউটিউবে তোমাদের কে বলেছিল যে 18 তারিখ থেকে 22 তারিখের মধ্যে বা 18 তারিখ থেকে 23 তারিখের মধ্যে রেজাল্ট দেবে, কে বলেছিল সবার ফার্স্ট? তোমরা নিজেরাই বলো তো। তারপর তো দেখলে কত ধরনের কপি, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে কপি হতে চালু হলো, ঠিক আছে। তোমাদের 19 তারিখ থেকে 23 তারিখ, আমি এখনও বলছি রেজাল্ট 19 থেকে 22 তারিখই ধরে রাখো। রেজাল্ট সম্পূর্ণ রেজাল্টই প্রকাশিত করে দেবে ডাব্লিউপিআরবি, ঠিক আছে। তো একটু আপলোডিংয়ের সময়ে একটু প্রবলেম দেখা দেয়, ওয়েবসাইট ক্র্যাশ হয়ে যায়, ঠিক আছে। তো সেটা তোমরা সবাই জানো বা বোঝার চেষ্টা করো সেটা, ঠিক আছে। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আমার কথা বলতে ভালো লাগছে না, তোমরা বুঝতেই পারছো ভয়েসটা শুনে। তো চলো ভিডিওটা শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত, সবাই ভালো থাকো।